তো আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে রান্না করব লাউ দিয়ে তেলাপিয়া মাছ। যেখানে আগে আমি পেঁয়াজটা দিয়ে দিলাম লাল করতে। মাছটা আমি কষায় রান্না করব, ভাজবো না। লাউয়ের সাথে পেঁয়াজটা হালকা লাল করে নিব। পেঁয়াজটা বেশি লাল করব না। দিয়ে দিলাম পরিমাণ মতো পানি মশলার জন্য। দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়ো, আর একটু দেবো। মানে কাঁচামরিচ দিয়ে রান্না করব, তাই একদম 1/2 চামচ মরিচ গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে দিলাম সামান্য নুন, লবণ। যদি বেশি হয় সমস্যা হবে, তাই একটু কম দিলাম, পরে লাগলে আবার দিতে পারবো। আমি মশলাটা একটু ভালোভাবে কষাই নিব। এখানে একটু সামান্য ধনিয়ার গুঁড়ো। এই আমার তেলাপিয়া মাছ হলুদ দিয়ে রাখা, আমি এক এক করে মাছগুলো দিয়ে দিব। মাছগুলোর সাথে মশলাটা ভালোভাবে কষাই নিব। এখানে মাছগুলো একটু ভালোভাবে কষাই নিব, ঢেকে ঢেকে কষাবো। কষিয়ে লাউ দিয়ে রান্না করবো, ভাজবো না। দিয়ে দিলাম ঢেকে। মাছটা আবার একটু হালকা লাড়া দিয়ে নিব, নিচে না লেগে যায়। লাউ দিয়ে তেলাপিয়া মাছ আসলে খুবই মজা। যদি মাছটা কষাই রান্না হয় আর বেশি মজা। মাছের স্বাদে অনেক ভালো লাগে লাউটা। আবার একটু ঢেকে দিচ্ছি, আবার একটু দেখবো। সুন্দর করে মাছগুলো কষানো হচ্ছে। এখন আর কষাবো না, এখানে এক এক করে সবগুলো উঠাই ফেলবো। এখানে আমি সব মাছগুলো উঠাই ফেলছি, কষানো মাছগুলো। এখন দিয়ে দিব লাউগুলো। লাউগুলো একটু ভালোভাবে নেড়ে ছেড়ে নিব। এখানে আমি লাউটা ভালোভাবে করে নিচ্ছি। লাউ এত পানি দেয় না, লাউ এমনি পানি উঠে যায়। এখন আমি ছিঁড়া কাঁচামরিচ দিয়ে দিব। দিয়ে দিলাম ছিঁড়া কাঁচামরিচ। এটা ভালোভাবে নেড়ে ঢেকে দিব, বেশি লাড়বো না। এখন ঢেকে দিব হওয়ার জন্য। পুরো রাস্তা একটু মিডিয়াম রেখেছি। আর এখানে আমি কষানো মাছগুলো রেখে দিছি, পরে দিয়ে দেবো উপরে। পানি উঠে গেছে, এগুলো সব আপনার লাউয়ের পানি উঠছে, এক্সট্রা কোনো পানি অ্যাড করা হয়নি। দেখেন কী পরিমাণ পানি উঠছে। সুন্দর ঘ্রাণ বেরিয়ে আসছে। এখন আমি এক এক করে মাছগুলো দিয়ে দিব। মাছগুলো দিয়ে দিছি, এখন আর লাড়া দিব না, একদম ঢেকে রাখবো। লাউ হতে তো বেশিক্ষণ সময় লাগে না, গাছের লাউ নরম এসে ধরতে গেলে হয়েই গেছে। দেখেন কতটা সুন্দর হয়েছে আমার তরকারি কালারটা। আপনারা কেউ লাউ দিয়ে এরকম মাছ খান, অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন। আর আমার রান্নাটা আপনাদের কাছে কেমন আছে তাও অবশ্যই বলে যাবেন। এখানে আমি ধনিয়া পাতাটা দিয়ে দিব, কারণ ধনিয়া পাতাটা দিলে এখন চারিদিকে ছড়িয়ে যাবে। আর দেশি ধনিয়া পাতা, যে কারণে। এখন আর বেশি লাড়বো না, এখন একদম ঢেকে দিব। পুরো সুন্দর ঘ্রাণ বেরিয়ে আসছে, যা বলার বাহিরে। আমি আবারও ঢেকে দিচ্ছি। দেখুন আমার রান্নাটা প্রায় হয়ে গেছে। তুলে নিচ্ছি, একদম সুন্দর হয়েছে। আবার সামান্য কিছু ধনিয়া পাতা ছিটাই দিব। এখন দিয়ে একদম উঠাই ফেলবো। এখন দিয়েছিলাম আর একটা ঘ্রাণ আসার জন্য, এখন একটু তখন বেশি দিচ্ছি, এখন একদম কম দিলাম। এখন উঠাই ফেলবো, আর বেশি রাখবো না। আশা করি আপনাদের কাছে খুব ভালো লাগবে। আমার রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন। আর কে কে লাউ দিয়ে মাছ দিয়ে খান তাও বলে যাবেন। তারপরে আমার রান্নার কালারটা দেখুন কত সুন্দর হয়েছে।
অবশ্যই আমাকে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে যাবেন। সবাই আমার একটু পাশে থাকবেন। আসলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।